পাপে যারা সাপের কামড়ে মারা যায় তারা কি শহীদ হতে পারে? শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে দিলে নেওয়া যেতে পারে, এখন বিবাহের সময় নয়। বিবাহ করে নিয়ে বাড়িতে এসে ঘরে ওঠার সময় কাপড় বিছিয়ে স্বামী কনের আঁচলে পান সুপারি তুলতে তুলতে ঘরে যায়, এমন কাজ করা কি যাবে? হয়তো পারে এটা হিন্দুদের নীতি ছিল, কুসংস্কার, এগুলো খারাপ কিছু। বিবাহ অনুষ্ঠানে বর কনের মালা বদল, শাশুড়ির জন্য কনের আঁচলে পান বাটা হলুদ শাড়িতে বেঁধে নেওয়া, এগুলো হারাম। জানি না আমি সিরাজগঞ্জের খবর, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। হয়তোবা সিরাজগঞ্জ তাই হতে পারে, বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ভিতরের সালাতে দোয়া কুনুত হাত তুলে কখন পড়তে হয়? রুকুর আগে হাত বাঁধা অবস্থায়, এটাই বেশি ঠিক। রুকুর পরে হাত উঠিয়ে পড়তে পারেন কোনো কোনো দিন। হাত উঠাতে হবে প্রতিদিন, এটা ঠিক নয়। প্রতিদিন হাত উঠানো বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বানাম প্রচলিত সালাত এই বইয়ে লিখেছেন 4টি বিষয় নবী রাসূলদের সুন্নাতের অন্তর্ভুক্ত। এই হাদিসটি মিশকাতুল মাসাবি জয়ীফ হাদিস বলেছেন। মিশকাতুল মাসাবিতে বলতে পারে, হয়তোবা সেটা আগের তাহাকিক, পরের তাহাকিকে সেটা নেই, যার কারণে এসেছে। আমাদের খুব চূড়ান্ত তদন্তের পরে এসেছে এগুলো। ঘুমানোর আগে কোরআনের কোন কোন সূরা পড়ে ঘুমাতে হয়? সূরা সাজদা, সূরা মুলক। সূরা সাজদা, সূরা মুলক। আর ইখলাস ফালাক নাস পড়লে এইভাবে, ইখলাস ফালাক নাস এভাবে সম্পূর্ণ শরীরের উপরে হাতটা বোলাতে হবে 3 বার। নবীদের আগে হজরত বলা যাবে কি? যাবে না। তাহাজ্জুদ সালাতের নিয়ম কি? 2 রাকাত করে পড়বেন, যেসব সূরা মুখস্থ আছে সেসব সূরা দিয়ে। আমিন জোরে বলা কি ফিতনা? জি না, আমিন জোরে বলা শরীয়ত, জরুরি, গুরুত্বপূর্ণ। অনেক হাদিস। টঙ্গীর যে ইজতেমা হয় সেটি কি শরীয়ত সম্মত? অনেক নবীর নামে মিথ্যা কথা আছে, সংশোধন হতে হবে। শেষ মোনাজাত থেকে বিরত থাকতে হবে। বেতের সালাত কি 1 রাকাত পড়া যায়? 1 রাকাতের হাদিস সংখ্যা বেশি। 3 রাকাতের হাদিস বুখারী মুসলিমের, যেটা ভালো লাগে। প্রিয় শাইখ, বিয়ে, চাকরি বা কর্ম এটা কি ভাগ্যে লেখা? জি। প্রিয় শাইখ, আমরা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কর্ম নেই বলে পরিবার থেকে বিয়ের কথা বলে না। পরিবার থেকে না বললে তুমি বলো, 24 বছর হলেই, 22-24 বছর হলেই বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। বিবাহ দেরি করে পাপের পথ খোলা ভালো নয়। প্রিয় শাইখ, প্রতিটি মুসলমান ব্যক্তি কোনো এক সময় কি জান্নাতে যাবে? কালেমা যদি টিকে থাকে তাহলে যাবে, আর যদি শিরকের কারণে কালেমা বাতিল হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। রাষ্ট্র যদি আমাদের মসজিদ এর ইমাম একটু বৃষ্টি হলে মাগরিব নামাজ এর সাথে এশার নামাজ পড়িয়ে দেন, ঠিকই আছে, মন খারাপ করবেন না। কিয়ামতের দিন কিয়ামতের মাঠে বিশেষ অতিথি কারা থাকবেন? বিশেষ অতিথি কেউ নেই, সবাই বিচারের মাঠে থাকবেন ব্যস্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি বলেছেন, লা আদরি মা ইউফালু বি, আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে। বিচারের মাঠে বিশেষ অতিথি কেউ নেই, তবে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তারা এই ওয়াক্তের সালাতের এখানে একটা বই পাওয়া যায়, উপদেশ। দেখেন উপদেশ বইয়ে
অনেক আলোচনা আছে, তার মধ্যে এই আলোচনাটা আছে মসজিদের ফজিলত বা আল্লাহ ভীতি কান্নাকাটি, সেখানে 7 শ্রেণীর মানুষ জান্নাতে বিশেষ ছায়াতলে থাকবে, সেটা আছে। উপদেশ বইটা প্রত্যেক বাড়িতে থাকা জরুরি। উপদেশ, ওয়াক্তের সালাতের আজানের পূর্বে কোনো ডাকাডাকি করা হাদিস আছে কি? হারাম। কোনো ভাষায় ডাকাডাকি করা কাবিরা গুনাহ। নামাজের চেয়ে, ঘুমের চেয়ে নামাজ উত্তম। ফজরের টাইমে এইভাবে চিৎকার দেওয়া হারাম, কাবিরা গুনাহ। আপনি এটা ভালো কাজ করছি যে আপনার ভালো বলার কোনো দাম নেই। আল্লাহ নবী আজান চালু করেছেন, বাস আজান বলবেন। আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। আবার আপনারা ঘুম থেকে সলাৎ ভালো, এই কথা চলবে? আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। ওযু করে কানে হাত দিয়ে আল্লাহু আকবার এই কথা বলতে হবে। আগে বিসমিল্লাহ বলা যাবে না, এত পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার। মানুষের নাম ব্যঙ্গ করলে কি পাপ হয়? জি। সূরা আর রহমানে তুকাদ্দিবান এই শব্দটি আল্লাহ 31 বার ব্যবহার করেছেন। কেন? মানুষকে সতর্ক করার জন্য। মাযহাব কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত কোনো ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাযহাব। কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়ার নাম মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই মূলত মাযহাব মানে না, বা তাদের নাম আহলে হাদিস। মিল্লাত